সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন। জি শায়না, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন রাজধানীর কারণ বাজারে আছি। ঢাকার সবচেয়ে বড় যে পাইকারি আড়ত সেটি কারণ বাজারে। তো আমরা এই সকালে এসে জানতে পেরেছি যে বিভিন্ন নিত্যপণ্যের দাম সেটা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ খানিকটা স্থিতিশীল রয়েছে। চালের দামের ক্ষেত্রেও ব্যবসায়ীরা আমাদেরকে তেমনই জানিয়েছেন। আজকে চালের দাম মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। নাজির সাইলের ক্ষেত্রেও ৮০ টাকা দরেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো আটাশ বিক্রি হচ্ছে আজকে ৬০ টাকা দরে। চিনি গুঁড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। তো আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, দেখি ওনারা কি বলেন। তো গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আমাদের দাম অপরিবর্তিত রয়েছে কিনা? হ্যাঁ, গত কয়েকদিন আগে চালের দাম যে বাড়তি ছিল ওই বাড়তি অবস্থা নাই, এখন স্থিতিশীল অবস্থা আছে, দাম বাড়ছেও না কমছেও না, তবে সামনে হয়তো বা কমার সম্ভাবনা আছে। আচ্ছা, অন্যান্য চালের দাম যেমন নাজির শাইল অথবা যেমন আমরা অন্যান্য যে চালগুলা মনে করেন যে দামটা বাড়ছে ওই বাড়া অবস্থা আছে, এখন তো আর বাড়ছে না। তো আমরা মিনিকেটে ৮০ টাকা বিক্রি করছি। তারপরে যা আটার যেটা ওটা ৫৮ থেকে ৬০ টাকা বিক্রি করছি। নাজির শাইল যেটা ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি করছি। আর স্বর্ণা যেটা ওটা ৫৪-৫৫। আর মোটা চাল যেটা ওটা ৪৭-৪৮ টাকা বিক্রি হচ্ছে। তো সরকার যদি ভালো করে মনিটরিং করে হয়তো বা চালের দামটা কমবে। দেশে ধান চালের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। আচ্ছা, যেমনটা শুনতে পাচ্ছিলেন যে তারা বলছেন যে অপরিবর্তিত রয়েছে চালের বাজার। আমরা বাজার ঘুরে মুরগির যে দামটা জানতে পেরেছি, মুরগির দাম গত সপ্তাহের থেকে এই সপ্তাহে অনেকটাই নিম্নমুখী রয়েছে। কেজি প্রতি মুরগি প্রায় ৫ থেকে ১০ টাকা দরে কমেছে। গরু এবং খাসির মাংসের ক্ষেত্রেও দাম অনেকটা অপরিবর্তিত থাকার কথা শুনেছি। অন্যদিকে শীতকালীন সবজির যে দাম সেটা অনেকটাই কম রয়েছে, কারণ শীতকালে আমাদের যে সবজিগুলো সরবরাহ বৃদ্ধি থাকায় আমরা সবসময় দেখি যে শীতকালে সবজির দাম অনেকটা কমই থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ কারণ বাজার থেকে। শায়না, ধন্যবাদ ফাহিম আপনাকে। সপ্তাহান্তে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ।